সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন রাশি অনুযায়ী লক্ষ্মী ঘট বা লক্ষ্মীর ব্যাংক বা মাটির ব্যাংক আপনারা যাতে খুচরো পয়সা জমান, এই ব্যাংক কোথায় রাখলে পূর্ণ হবে অর্থের ভাণ্ডার, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। দেখুন, আমরা তিল তিল করে 1 টাকা 2 টাকা 5 টাকা এভাবে জমাতে জমাতে একসময় এই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ কিন্তু করে তোলে বা এই লক্ষ্মীর ব্যাংক ভেঙে কিন্তু একটি বিশেষ কাজে লাগাতে আমরা সক্ষম হয়ে থাকি। তাই তো লক্ষ্মীর ভাণ্ডার, একে লক্ষ্মীর ঘটই বলে। যেমন লক্ষ্মীর কাছে আমরা কিন্তু এক পাত্রে ধান রেখে দিই, যেহেতু লক্ষ্মীর ধান, লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে পরিপূর্ণ হবে আমাদের ধানের গোলা। তো ঠিক তদনুরূপ এই লক্ষ্মী ঘট আমরা যদি অর্থ সঞ্চয় করি বা বিশেষ করে অর্থ রাখি, এটি নির্দিষ্ট একটি জায়গায় রাশি অনুযায়ী যে কোন রাশির জন্য কোন জায়গায় রাখলে অধিক শুভ ফল হবে বা দ্রুত এই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ঘট দ্রুত যখন পূর্ণ হবে তখন কিন্তু আপনার অর্থের ভাণ্ডারও কিন্তু পূর্ণ হবে। অর্থাৎ শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে। সেই সঙ্গে ধার কর্জ ও ঋণের জালের যারা আটকে আছেন তারা কিন্তু এই তিল তিল করে জমিয়ে একসময় ঋণ মুক্ত হতে পারবেন। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন আগে আমি একটি মিডিয়ায় বা পত্রিকায় দেখেছি যে চীনের এক ব্যক্তি একটি গাড়ি ক্রয় করেছেন খুচরো পয়সা জমিয়ে, এমনকি 1 ট্রাক পূর্ণ খুচরো পয়সা নিয়ে গিয়ে তারপর উনি একটি BMW গাড়ি কিনেছেন। তো ওই ব্যক্তির স্বপ্ন ছিল যে আমি BMW গাড়ি কিনবো। তো উনি সারা জীবন ধরে এই খুচরো পয়সা জমাতে জমাতে 1 ট্রাক পয়সা যখন হয়েছে তখন নিয়ে তারপর গাড়ি কিনতে গেছে এবং সেই 1 ট্রাক পয়সায় একটি BMW গাড়ি কেনার স্বপ্ন কিন্তু ওনার পূর্ণ হয়েছে। তো এই যে স্বপ্ন পূরণ করতে আমরা প্রতিদিন কাজের শেষে এসে যদি 1টি 2টি 5টি করে টাকা জমাই, তো এক সময় দেখা যাচ্ছে বছরের শেষ এই লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ঘট, লক্ষ্মীর যে পাত্র, এটি যখন পূর্ণ হবে তখন একসঙ্গে ভাঙলে দেখা যাচ্ছে 2, 4, 5 হাজার টাকা হয়ে যাবে, যা দিয়ে একটি বিশেষ কাজ করা সম্ভব হবে। তাছাড়া আমরা বিশ্ববিখ্যাত চলচ্চিত্রের নায়ক গায়ক বা অভিনেতা, বিশেষ করে মিঠুন চক্রবর্তীর একটি সিনেমা কিন্তু দেখেছি। উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন রাজ্যের যে আর্থিক ঘাটতি, সেই আর্থিক ঘাটতি পূরণ করার জন্য উনি প্রত্যেকের লক্ষ্মীর ঘর থেকে কিছু রাজ্যে দান করার জন্য বলেছিলেন। তো লক্ষ্মীর ঘর থেকে কিন্তু পূর্ণ হতে হতে রাজ্যের সেই আর্থিক ঘাটতি কিন্তু ঘাটতির গ্রাফ টপ কিন্তু নিচের দিকে নামতে থাকে। তো সংকটকালে কিন্তু বিশেষ করে আজকের একটি বৃক্ষ রোপণ করেছেন বা আজকের একটি টাকা জমিয়েছেন, এই টাকাটি কিন্তু অদূর ভবিষ্যতে আপনাকে ফুল ফল এমনকি ছায়া দিয়ে বাঁচাবে। যেমন একটি বৃক্ষ যদি আজকে রোপণ করি, সেই বৃক্ষটিকে যত্ন করি, তাহলে ওই বৃক্ষ কিন্তু অদূর ভবিষ্যতে আপনাকে সংকটে যখন পড়বেন তখন ছায়া দেবে, অথবা ফুল দেবে বা ফল দেবে বা কাঠ দেবে। ঠিক তদনুরূপ এই লক্ষ্মীর ব্যাংকে আপনারা যখন টাকা জমাবেন, এই টাকা কিন্তু সংকটকালে আপনাকে মুক্তির পথ দেখাবে। তো কোন রাশির জাতক জাতিকারা কোথায় এই লক্ষ্মীর ঘট বা ব্যাংক বা অর্থের এই যে পাত্র, এটি কোথায় স্থাপন করবেন? এমনকি সিন্ধুকে কিন্তু আপনি যে টাকা রাখবেন বা ড্রয়ারে টাকা রাখবেন, এমনকি ক্যাশ বাক্সে টাকা রাখবেন, এই টাকাটা আপনি কোথায় রাখবেন, কোন রাশির জাতক জাতিকারা কোন পাশে রাখবেন বা কোন জায়গায় রাখবেন, তবেই না পূর্ণ হবে আপনাদের অর্থের ভাণ্ডার, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে ভিডিওটি দেখে আপনারা ঠিক সেই জায়গায় লক্ষ্মীর ঘট স্থাপন করুন বা বাড়িতে অর্থ এনে যেখানে রাখেন সেই পাশে আপনি রাখুন, রেখে আপনি দেখুন বা ড্রয়ারটা সেই পাশে রাখুন। বা ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে, ব্যবসা বাণিজ্যে কোনো রকমের উন্নতি হচ্ছে না, তো অর্থের ড্রয়ারটি বা ক্যাশ বাক্সটি আপনি এই পাশে রাখুন বা সিন্দুকটি এভাবে রাখুন। তো দেখুন, রাশি অনুযায়ী রেখে যদি আপনাদের প্রকৃত পক্ষে অর্থের ভাণ্ডার পূর্ণ হয় বা অচল ব্যবসা সচল হয়, আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পান বা ধার কর্জ ঋণের হাত থেকে মুক্তি পান, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।
তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন যে আপনারা এই লক্ষ্মীর ব্যাংক বা ক্যাশবাক্স বা সিন্দুক বা টাকা রাখার স্থান পরিবর্তন করে সত্যিকার অর্থে যদি ভাগ্য উন্নতি ঘটে তাহলে আপনারা ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা আসব যাদের মেষ রাশি। তো যাদের জন্মকালীন চন্দ্র মেষে ছিল, এই মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে দিনের শেষে সারাদিন উপার্জন করে যখন বাড়ি ফিরবেন তখন পকেটে যে খুচরো পয়সা জমবে সেই খুচরো পয়সাটি আপনি নির্দিষ্ট জায়গায় রাখবেন। এটিই কিন্তু নিয়ম। ধরেন এই খুচরো পয়সাটি আপনি কোথাও রাখলেন, এটি হারিয়ে যেতে পারে বা খুচরো পয়সা জমাতে জমাতে এক সময় কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে। বা ধরুন আপনি ব্যবসা করেন, আপনার ক্যাশ বাক্সে টাকা কোন দিকে রাখবেন বা বাড়ি এনে টাকা কোন পাশে রাখবেন। বিশেষ করে আপনাদের এই ক্যাশ বাক্স হতে হবে আপনি যে কক্ষে বসবাস করবেন সেই কক্ষের পূর্ব পাশের কোনো জায়গায়। তো পূর্ব পাশে বিশেষ করে আপনি যদি কখনো কিন্তু খাটের নিচে, শয়ন কক্ষে খাটের নিচে কখনো লক্ষ্মীর ঘট রাখবেন না। এটিকে অবশ্যই মাথার উপর বরাবর রাখতে হবে। তো আপনি এমন এক জায়গায় স্থাপন করুন যে জায়গায় আপনি চলতে ফিরতে বসতে শুইতে যেন আপনার একেবারে মস্তিষ্ক বরাবর তার একটু উপরে থাকে। এভাবে লক্ষ্মীর ঘরটি স্থাপন করুন পূর্ব পাশের কোনো দেওয়ালে। তো এই মেষ রাশির জাতক জাতিকারা যদি পূর্ব পাশের দেওয়ালে এই লক্ষ্মীর ঘরটি স্থাপন করেন বা পূর্ব পাশে, বিশেষ করে আপনি যেদিকে ঘুমাচ্ছেন সেই রুমে বা যে রুমে আপনি বসবাস করছেন এই রুমের পূর্ব পাশে রাখবেন আপনার শরীরের উপরের দিকে। তবে দেখবেন যে এই মেষ রাশির জাতক জাতিকাদের দ্রুত শূন্য পকেট পূর্ণ হবে, অচল ব্যবসা বাণিজ্য সচল হবে, মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশ থেকে মুক্ত হবেন। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ হবে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। যারা বিদেশ গমনের স্বপ্ন বিভোর তাদের সেই স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, যার ফলে মৌজ মস্তিতে লাইফ লিড করবেন এবং দিন দিন ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবে। তবে আপনাদের লক্ষ্মীর ঘরটি পূর্ব পাশে রাখতে হবে এবং মস্তিষ্কের উপর বরাবর। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো যাদের বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই লক্ষ্মীর ঘর বা লক্ষ্মীর যে ব্যাংক, এই ব্যাংক স্থাপন করতে হবে হচ্ছে আপনি যে ঘরে আছেন, বিশেষ করে যে ঘরে আপনি বসতি স্থাপন করেছেন বা বসবাস করছেন এই বসত ঘরের বিশেষ করে অগ্নিকোণে এই লক্ষ্মীর ঘরটি রাখতে হবে। কিন্তু অগ্নিকোণে যেন পা দিয়ে ঘুমানো না পড়ে। বৃষ রাশির জাতক জাতিকারা যেন কোনো রকমে অগ্নিকোণ বলতে আপনার পূর্ব এবং দক্ষিণের মাঝ বরাবর যে কোণটি, এই পূর্ব এবং দক্ষিণের মাঝ বরাবর কোণে যদি আপনারা এই লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ব্যাংক রাখতে পারেন তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দ্রুত ভাগ্য উন্নতি ঘটবে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের জীবনে দাম্পত্য অশান্তি, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, সন্তান সন্ততি নিয়ে মনোকষ্ট, সংসারে কোনো রকমে উন্নতি হচ্ছে না, মন কাজে বসছে না, এমনকি ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে পারছেন না, যার ফলে কর্ম হারাতে হচ্ছে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হচ্ছে, দিন দিন ধার কর্জ ঋণের জালে আটকে যাচ্ছেন, তো আপনারা অগ্নিকোণে এই লক্ষ্মীর ব্যাংকটি স্থাপন করুন। তো সেখানে যেন ঝাড়ুর বাড়ি না লাগে, বিশেষ করে একটু উঁচু জায়গায় আপনারা স্থাপন করুন। দেখবেন এই বৃষ রাশির জাতক জাতিকাদের দ্রুত অভাব অনটনের হাত থেকে পরিত্রাণ পাবেন, গোটা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, যার ফলে ধন ঐশ্বর্য জমতে আরম্ভ করবে। সেই জমানো ধন ঐশ্বর্য দিয়ে অট্টালিকা সম গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন কিনতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই লক্ষ্মীর ঘর বা লক্ষ্মীর ব্যাংক স্থাপন করতে হবে আপনি যে ঘরে বসতি স্থাপন করেছেন বা বসবাস করেন সেই ঘরের উত্তর পাশের কোনো জায়গায়। তো উত্তর পাশের কোনো জায়গায় যে স্থাপন করবেন, স্থাপন করার আগে দেখবেন যে ওই লক্ষ্মীর ঘটের নিচে বা লক্ষ্মীর ঘটের বাম পাশে আপনি যেখানে স্থাপন করছেন ওই বাম পাশে যদি একটি পূর্ণ
জলপূর্ণ পাত্র রাখতে পারেন। বিশেষ করে 7 দিন অন্তর যদি ওই পাত্রে আপনি জল পূর্ণ করে দেন, অথবা কাচের কোনো বোতলে আপনি জল রেখে দেন, তো এই জলটা যদি আপনি রেখে দেন এবং মিথুন রাশির জাতক জাতিকারা যদি উত্তর পাশের দেওয়ালে বা উত্তর পাশে আপনি এই লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ব্যাংক স্থাপন করেন এবং ব্যাংকটির ঠিক বাম পাশে যদি জলের পাত্র স্থাপন করতে পারেন, তাহলে দেখবেন দ্রুত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অচল ব্যবসা সচল হবে। আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এমনকি কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে। সেই সঙ্গে সাহিত্য, শিল্প প্রতিভা, গবেষণা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি এই সকল দিকেও কিন্তু মৌজ মস্তিতে উন্নতি করে লাইফ লিড করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ব্যাংক এটি স্থাপন করতে হবে বিশেষ করে বায়ু কোণে। বায়ু কোণটি সেটি হচ্ছে উত্তর এবং পশ্চিমের মাঝ বরাবর যে কোণটি, অর্থাৎ ম্যাপের উপর সাইড যদি উত্তর ধরি আর বাম সাইড পশ্চিম ধরলে এর মাঝ বরাবর এই বায়ু কোণ। তো কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের বায়ু কোণে একটু উপর বরাবর আপনি এই লক্ষ্মীর ঘট স্থাপন করবেন এবং লক্ষ্মীর ঘটের যে দেওয়ালের গায়ে হয়তো কিলাম দিয়ে একটি কাঠ মেরে তার উপর রেখে দিলেন বা হয়তো কোনো জিনিসের উপর আপনি রেখে দিলেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা এই লক্ষ্মীর ঘটের গায়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এই স্বস্তিক চিহ্ন এঁকে তারপর এই লক্ষ্মীর ঘরটি স্থাপন করুন। দেখবেন যখন এই কর্কট রাশির জাতক জাতিকারা বায়ু কোণে এই লক্ষ্মীর ঘট স্থাপন করবেন এবং স্বস্তিক চিহ্ন এঁকে স্থাপন করবেন, তখন দেখবেন দ্রুত এই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ভাগ্য লক্ষ্মী আপনার গৃহে বসতি স্থাপন করবে, যার ফলে ঘন ঘন কর্ম পরিবর্তন, ঘন ঘন ব্যবসা পরিবর্তন, ব্যবসা বাণিজ্য শত্রু কর্তৃক আত্মসাৎ, এমনকি বিশেষ করে অংশীদার কর্তৃক কলহ বা সহকর্মীদের সঙ্গে মতানৈক্যের কারণে বিশেষ করে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হচ্ছে, সেই সঙ্গে ভ্রমণজনিত বিপর্যয়, ভ্রমণজনিত দুর্ঘটনা ঘটছে, এমনকি বিদেশ যাওয়ায় বাধা, বিনিয়োগ করছেন, বিনিয়োগকৃত অর্থ ডুবে যাচ্ছে, সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজে জড়িয়ে যাচ্ছেন, ঘুষ উৎকোচ গ্রহণের দিকে ঝুঁকছেন, লটারি ফাটকাবাজির দিকে ঝুঁকছেন, এই সকল হাত থেকে পরিত্রাণ পাবেন এবং দিন দিন অর্থের ভাণ্ডার পূর্ণ হবে, সেই সঙ্গে লাইফস্টাইল কিন্তু বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই লক্ষ্মীর ঘট স্থাপন করতে হবে আপনার যে ঘরে আপনি বসবাস করছেন তার পূর্ব পাশে। বিশেষ করে পূর্ব পাশের আপনি দেওয়াল ঘেঁষে রাখবেন, কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে, এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে লক্ষ্মীর ঘরটি স্থাপন করবেন তার নিচে একটি পয়সা রেখে দিন। বিশেষ করে অচল পয়সা, সে তামার পয়সা হতে পারে বা অ্যালুমিনিয়ামের পয়সা হতে পারে, যে কোনো পয়সা, একটি অচল পয়সা সংগ্রহ করুন। অচল পয়সা সংগ্রহ করে এই লক্ষ্মীর ঘটের নিচে রেখে দিন এবং ঘরটি পূর্ব পাশে স্থাপন করুন। দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, কর্মের পদোন্নতি পাবে, স্থিত স্থানে বদলি পাবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। এমনকি আপনাদের ক্যাশ বাক্স যদি এই পূর্ব দিকে রাখা হয়, সেই ক্যাশ বাক্সের নিচে যদি আপনারা একটি অচল পয়সা রেখে দিন বা যেখানে বাড়ি এনে টাকা রাখেন তার নিচে আপনি একটি, সেই যে ড্রয়ারের নিচে একটি অচল পয়সা গাম দিয়ে বা আঠা দিয়ে বা কোনোভাবে লাগিয়ে দিন বা টেপ দিয়ে, দেখবেন দ্রুত আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠায় ভুর ভুর করবেন, অর্থাৎ জীবন রাজার মতো কাটবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য লক্ষ্মীর ঘট, লক্ষ্মীর ব্যাংক বা অর্থ রাখার ড্রয়ার বা ধরুন আপনার ক্যাশ বাক্স বা সিন্দুক, এগুলো রাখতে হবে বিশেষ করে দক্ষিণ দিকে। তো আপনাদের দক্ষিণ দিকে এই কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন, সেখানে যেন ঝাড়ুর বাড়ির
বা কোনো সেখানে যেন জুতার তাক বা হয়তো আপনার ময়লার বাস্কেট যেন তার নিচে না থাকে। এবং এই কন্যা রাশির জাতক জাতিকারা যখন এই লক্ষ্মীর ঘরটি স্থাপন করবেন বা ক্যাশ বাক্স স্থাপন করবেন, এই ক্যাশ বাক্সের মধ্যে একটি ক্রিস্টালের পাথর রেখে দিন। হয় ক্রিস্টালের যে কোনো পাথর সংগ্রহ করে রাখুন, অথবা ক্রিস্টালের যে জপের মালা, এই জপের মালা রেখে দিন। তো একটি ক্রিস্টাল আপনি এর ভিতর রেখে দিন। দেখবেন কন্যা রাশির জাতক জাতিকাদের নিজস্ব বুদ্ধিমত্তা, শ্রম, মেধা, প্রযুক্তি এবং কৌশলের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং দ্রুত অর্থ জমতে সহযোগিতা করবে। সেই জমানো অর্থ দিয়ে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য দিন দিন তর করে উন্নতির দিকে ধাবিত হবে। এক কথায় যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পেতে থাকবেন। তখন কিন্তু জমে উঠবে আপনাদের ভাগ্য বা পূর্ণ থাকবে আপনাদের পকেট, এমনকি পূর্ণ হবে অর্থের ভাণ্ডার। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য লক্ষ্মীর ঘট স্থাপন করতে হবে, বিশেষ করে পশ্চিম পাশের কোনো দেওয়াল ঘেঁষে বা পশ্চিম পাশের সাইডে। তো এই পশ্চিম সাইডে আপনাদের লক্ষ্মী ঘট স্থাপন করতে হবে। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই লক্ষ্মীর ঘট স্থাপনের পূর্বে একটি বিশেষ কাজ করতে হবে। এটি লক্ষ্মীর ঘট আপনি কিনে আনলেন, কিনে আনার পর এই ঘটের আপনি যে পিছন সাইড যেটা থাকবে, অর্থাৎ পশ্চিম পাশের যে দেওয়ালে আপনি রাখবেন, যে দেওয়াল ঘেঁষে আপনি লক্ষ্মীর ঘরটি স্থাপন করছেন, ওই দেওয়ালের দিকে যে ঘরটা যেভাবে ঘোরানো থাকবে, যে পয়সা রাখি যে একটা ছিদ্র থাকে, এই ঘটের অপোজিট পাশে আরেকটি ছিদ্র করে দিন। ছিদ্র করে দিয়ে তারপর পশ্চিম পাশের দেওয়াল ঘেঁষে আপনি ঘরটি স্থাপন করুন। দেখবেন এই তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের দিন দিন, যাদের বিশেষ করে কর্মে মনোযোগ নেই, ব্যবসা বাণিজ্যে মনোযোগ নেই, ঘরে শান্তি নেই, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাচ্ছে না, সন্তানরা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে, বা আপনার জীবনসাথী বা জীবনসঙ্গী কর্ম পাচ্ছে না, তার কর্ম পেয়েও কর্মে সফল হচ্ছে না, সেই সঙ্গে কোনো কাজে মন বসছে না, যার ফলে আয় উন্নতির দ্বার কিন্তু খুলছে না। এমনকি আপনারা ক্যাশ বাক্স যদি স্থাপন করেন, বিশেষ করে এই তুলা রাশির জাতক জাতিকারা, তো ক্যাশ বাক্স আমরা যে ড্রয়ারটা টান দেই, এই ড্রয়ার টান দেই তার অপোজিট পাশে আপনারা একটি ছিদ্র করে রাখুন। সেটা ড্রিল দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক একটি ছিদ্র করে রাখুন। অথবা আপনারা দেখা যাচ্ছে দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার তৈরি করলেন, করার সময় আপনি একটি ছিদ্র করে নিন। বা যদি তখন না করে থাকেন, আমার ভিডিও দেখার পর আপনারা ড্রয়ারটি টেনে বের করে তুলা রাশির জাতক জাতিকারা অপোজিট সাইডে একটি ছিদ্র করে রাখুন এবং পশ্চিম পাশের দেওয়াল ঘেঁষে লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ব্যাংক বা ক্যাশ বাক্স স্থাপন করুন। দেখবেন তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে এবং এক কথায় হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে মৌজ মস্তিতে লাইফটা কাটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ব্যাংক স্থাপন করতে হবে, কিন্তু দক্ষিণ পাশে। আপনি যে ঘরে বসতি স্থাপন করেছেন বা ব্যবসা বাণিজ্য করেন, এই ক্যাশ বাক্স হতে হবে দক্ষিণ পাশে। তো দক্ষিণ পাশে থাকতে হবে, এমনকি বাড়িতে এনে যেখানে টাকা রাখবেন সেই টাকা রাখার জায়গাটি দক্ষিণ পাশে হতে হবে। এমনকি এই লক্ষ্মীর ব্যাংক যদি স্থাপন করেন তাহলে দক্ষিণ পাশের দেওয়ালে বিশেষ করে যতটা উপরে রাখা সম্ভব, যেখানে হাত বাড়িয়ে টাকা রাখা যায় এতটা উপরে স্থাপন করতে হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যখন দক্ষিণ পাশে এই ক্যাশ বাক্স রাখবেন বা দক্ষিণ পাশে আপনার সিন্দুক রাখবেন বা দক্ষিণ পাশে আপনি এই লক্ষ্মীর ঘট রাখবেন, তখন দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনোবল, জনবল, অর্থবল দিন দিন বাড়তে থাকবে। সৌর্য, বীর্য, ঐশ্বর্যও কিন্তু বৃদ্ধি পাবে। ধন ঐশ্বর্য জমায় রাখতে সহযোগিতা করবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। এক কথায় আপনার জীবনের সকল পরিপূর্ণতা এনে দেবে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই অর্থের ভাণ্ডারটি রাখার জায়গা আগে সঠিক জায়গায় স্থাপন করুন। তবে মনে রাখতে হবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই লক্ষ্মীর ঘরটি বা ক্যাশ বাক্স বা ধরুন আপনার আলমারির যে ড্রয়ার যেখানে আপনি অর্থ রাখছেন, এই অর্থ যেখানে রাখছেন এখানে লাল শালুতে বা লাল কাপড়ে, বিশেষ করে যদি সম্ভব হয় বা সম্ভব না হলেও এটা আপনি বাণিজ্যিক দোকানে কিনতে পাওয়া যায়, অবশ্যই একটি কিনে আনবেন। পঞ্চ সরিষাকে রেখে
পঞ্চসরিষা লাল কাপড়ে বেঁধে আপনি ওই ক্যাশ বাক্সের ভিতর রেখে দেবেন। আর যারা লক্ষ্মীর ঘটে টাকা রাখবেন তারা এই লাল কাপড়টি লক্ষ্মীর ঘটের গলায় বেঁধে দেবেন, পঞ্চসরিষা বেঁধে তার গলায় বেঁধে রাখবেন, বেঁধে রেখে তার ভিতর আপনি পয়সা রাখুন। আপনারা দেখবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের স্বপ্ন, বিশেষ করে শত বাধা বিপত্তি সব অতিক্রম করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই লক্ষ্মীর ঘট বা ক্যাশ বাক্স বা বাড়িতে গিয়ে টাকা রাখার জায়গা করতে হবে ঈশান কোণে। ঈশান কোণ বলতে উত্তর এবং পূর্বর মাঝখান বরাবর যে কোণটি, এটি ঈশান কোণ। তো এই ঈশান কোণে আপনাদের লক্ষ্মীর ঘট বা ক্যাশ বাক্স বা টাকা রাখার জায়গা স্থাপন করতে হবে। এবং ঈশান কোণে কিন্তু ঈশান কোণ হচ্ছে বাস্তুর কোণ, বাস্তু দেবতাকে এখানে স্থাপন করা হয়। তো এই ঈশান কোণে যখন আপনি লক্ষ্মীর ঘটকে স্থাপন করবেন তখন কিন্তু আপনাদের এই ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি পাবে, তেমনি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, গোটা পরিবারের শান্তির সুবাতাস বইবে। আর তখন কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে, কর্মে মনোযোগ আসবে, ব্যবসা বাণিজ্যে মনোযোগ দেবেন, শত্রুরা পরাস্ত হবে, এমনকি দিন দিন নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বেও মজবুত আসন পাবেন। অর্থাৎ যেখানে যাবেন সর্বোচ্চ ব্যবসায়ী হবেন, সর্বোচ্চ কর্মী হবেন বা সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ রূপে আপনাকে পরিগণিত করবে। তো এই অর্থের ভাণ্ডারটি অবশ্যই ঈশান কোণে রাখতে হবে এবং রাখার সময় এখানে সর্বদা বিশেষভাবে আপনাকে খেয়াল করতে হবে যে এই লক্ষ্মীর ঘরটি আমি যেখানে স্থাপন করলাম বা ক্যাশ বাক্সটি যেখানে স্থাপন করলাম, এই ক্যাশ বাক্সের ভিতর যদি একটি তেলের পাত্র, বিশেষ করে সরিষার তেলের যে কোনো একটি পাত্র বা নতুন একটি সরিষার তেল এনে আপনি মুখ আটকানো অবস্থায় ইনটেক অবস্থায় আপনি ওই বাক্সে রেখে দিন। অথবা লক্ষ্মীর ঘট যেখানে স্থাপন করছেন তার ডান পাশে একটি তেলের পাত্র রেখে দিন। দেখবেন দ্রুত এই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে, আপনার ঘর ধন ধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে। অর্থাৎ পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান, এতে পরিপূর্ণ থাকবে আপনার জীবন। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য অর্থ রাখার যে জায়গা বা অর্থ জমানোর যে জায়গা, সেই সঙ্গে লক্ষ্মীর ঘট বা দোকানপাটের ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্স বা ক্যাশ ড্রয়ার, এগুলোকে আপনাদেরকে রাখতে হবে বিশেষ করে পশ্চিম পাশের দেওয়ালে। তো পশ্চিম পাশের দেওয়াল ঘেঁষে আপনাদের রাখতে হবে, যেন ড্রয়ার হলে পূর্ব দিকে টেনে খুলি, পশ্চিম পাশের দেওয়াল ঘেঁষে রাখতে হবে। তো এই পশ্চিম পাশে এমনকি লক্ষ্মীর ঘরটিও কিন্তু পশ্চিম পাশে স্থাপন করতে হবে। তো মকর রাশির জাতক জাতিকারা যখন পশ্চিম পাশে স্থাপন করবেন, কিন্তু স্থাপন করার পূর্বে এখানে একটি বিষয় আপনাদের বিশেষ নজর রাখতে হবে। লক্ষ্মীর ঘরটি কিন্তু অবশ্যই কোনো পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে। লক্ষ্মীর ঘরটি যেন দেখা না যায় বা ক্যাশ বাক্সটি যেন চোখে না পড়ে, যেখানে টাকা রাখবেন এই জায়গাটি যেন দেখা না যায়। এমনকি যদি আপনি ধরেন ড্রয়ারে টাকা রাখছেন, ওয়ারড্রপের ড্রয়ারে, আলমারি হলে তো আলমারির পাল্লা দিয়ে ঢাকা থাকছে, ওয়ারড্রপের ড্রয়ার টেনে দেখা গেল আপনি টাকা রাখলেন। তো এই ড্রয়ারের সামনে আপনারা একটি পর্দা লাগান যাতে এটি দেখা না যায়। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের লুকিয়ে টাকা রাখতে হবে, লুকানো জায়গায় থাকবে, সরাসরি দেখা যাবে না, এমনি আড়াল করে রাখতে হবে। লক্ষ্মীর ঘটও যেখানে রাখতে হবে সেটি যেন দেখা না যায়, শুধু আপনি টাকা রাখবেন, রেখে চলে আসবেন, এমন জায়গায় থাকবে। তবেই না কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় দিন দিন দূরীভূত হবে এবং ধনধান্যে পরিপূর্ণ হবে, অর্থ সম্পদে পূর্ণ হবে, জীবন কাটবে রাজার মতো, একেবারে স্বসাগরা ধরনীর অধিপতি করে তুলবে আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এবার আসবো যাদের কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরকে কিন্তু লক্ষ্মীর ঘট বা অর্থের যে রাখার জায়গা বা অর্থের ড্রয়ার বা আপনার সিন্দুক, এগুলোকে রাখতে হবে নৈঋত কোণে। নৈঋত বলতে আপনার দক্ষিণ এবং পশ্চিমের মাঝ বরাবর, দক্ষিণ এবং পশ্চিমের মাঝ বরাবর যে কোণটি, এই কোণে আপনার এই লক্ষ্মীর ঘট স্থাপন করতে হবে বা ক্যাশ বাক্স রাখতে হবে বা সিন্দুক এই দিকে স্থাপন করতে হবে। তো এই নৈঋত কোণে যদি
কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্মীর ঘট স্থাপন করতে পারেন বা অর্থেও রাখার জায়গা নির্ণয় করতে পারেন। এমনকি এই লক্ষ্মীর ঘট স্থাপন করার পূর্বে বিশেষ করে ওই ঘটের ভিতর আপনার যেখানে টাকা রাখবেন বা অর্থের যে পাত্র বা যে পাত্রে আপনি অর্থ রাখবেন ওই পাত্রের মধ্যে আপনাকে সর্বপ্রথম কিন্তু প্রথম যে দিন আপনি টাকা রাখবেন বা প্রথম টাকা রাখার পূর্বে আপনাকে এর ভিতর যে একটু স্বর্ণের টুকরো রেখে দিন বা কোনো স্বর্ণের গহনা রেখে দিন, যেটি আপনি ব্যবহার করেন না, যেটি আপনার প্রয়োজন নেই। যদি স্বর্ণের গহনা ব্যবহার নাই করে থাকেন বা স্বর্ণ না থেকে থাকে, এক টুকরো স্বর্ণ কিনে এনে সামান্য পরিমাণ আপনি আগে ওই পাত্রে রেখে দিন। রেখে দিয়ে তারপর আপনি সেই পাত্রে অর্থ রাখুন বা অর্থ রাখানো জমানো শুরু করুন। তো যখন এই স্বর্ণ আপনার ওই মানে লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ঘটের মধ্যে থাকবে, এমনকি আপনার ক্যাশ বাক্সে থাকবে বা বাড়িতে যেখানে টাকা রাখছেন বা সিন্ধুকে থাকবে, তখন দেখবেন দ্রুত এই লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে, অর্থাৎ অপব্যয় রোধ হবে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত অযাচিত ব্যয়, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন, এগুলো যে ঘন ঘন নষ্ট হচ্ছে, ঘন ঘন সারতে হচ্ছে এবং প্রচুর ব্যয় হচ্ছে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাচ্ছে, কোনো ক্রমে জমাতে পারছেন না। দেখবেন যে দ্রুত অর্থ জমতে আরম্ভ করবে এবং জীবনটা বেশ মৌজ মস্তিতে উপভোগ করতে পারবেন। তো এই যে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটি বারের মতো আমার এই নিয়মটি ফলো করে আপনারা রেখে দেখুন যে আপনারা এই নির্দিষ্ট যে পাশে আমি বললাম সেখানে আপনি এই অর্থ রাখার জায়গাটি করুন। তবেই না কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সারা জীবন বেশ লাইফস্টাইলে আমূল পরিবর্তন ঘটিয়ে মৌজ মস্তিতে জীবনযাপন করবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো সর্বশেষ রাশি মীন রাশি। এই মীন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরকে অর্থের যে ব্যাংক বা লক্ষ্মীর যে ঘট বা লক্ষ্মীর ব্যাংক এটিকে স্থাপন করতে হবে উত্তর পাশের দেওয়ালে এবং উত্তর পাশে বা আপনার ঘরের উত্তর পাশে যে কোনো জায়গায়। বিশেষ করে যদি ঠাকুর ঘর থাকে উত্তর পাশে তো ঠাকুর ঘরের সামনে রাখতে পারেন, অথবা যারা ভিন্ন ধর্মী আছেন তারা উত্তর পাশের দেওয়ালে এই লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। এবং স্থাপন করার পূর্বে আপনাদের এই মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে সর্বপ্রথম একটি বিষয় নজর রাখতে হবে। তো মীন রাশির জাতক জাতিকারা একটি চাউলপূর্ণ পাত্র সেই লক্ষ্মীর ঘটের সঙ্গে রেখে দিন, অথবা চাউলপূর্ণ পাত্র আপনি সিন্ধুকে বা ক্যাশ বাক্সে আপনি রেখে দিন। তো এই চাউলপূর্ণ পাত্র যদি মীন রাশির জাতক জাতিকারা লক্ষ্মীর ঘটের যেদিকে আপনি তাকিয়ে পড়বেন তার ডান পাশে স্থাপন করতে হবে। এবং যারা ক্যাশ বাক্স রাখবেন ক্যাশ বাক্সের ভিতরে চাউলপূর্ণ পাত্র রাখতে পারেন, কিন্তু ডান পাশের সাইড ধরে চেপে রাখতে হবে, এমনকি সিন্ধুকেরও ডান পাশে রাখতে হবে, ড্রয়ের ডান পাশে। তবেই না কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দ্রুত অর্থের ভাণ্ডার পূর্ণ হবে বা লক্ষ্মীর ঘট দ্রুত পূর্ণ হবে, অভাব অনটন দূরীভূত হবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, অর্থ জমতে আরম্ভ করবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য এগুলো দূরীভূত হবে, সুনাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে, গোটা পরিবারের শান্তির সুবাতাস বইবে, এমনকি আপনারা গোটা পরিবার নিয়ে মৌজ মস্তিতে জীবনযাপন করবেন। তো দর্শকবৃন্দ, আমার একটি নিবেদন, তা হচ্ছে আমার এই ভিডিও দেখে আপনারা এই ক্যাশ বাক্সকে বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স বা ধরুন আপনার বাড়িতে নিয়ে অর্থ রাখার জায়গা বা ধরুন আপনার লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ব্যাংক এইভাবে আপনারা স্থাপন করুন। যদি প্রকৃতপক্ষে আপনারা উপকৃত হন, যদি প্রকৃতপক্ষে আর্থিক দৈন্যদশা দূরীভূত হয়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। আর তখনই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিলে কৃতার্থ হব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, আপনাদের অর্থের ভাণ্ডার পূর্ণ হোক এই প্রত্যাশা নিয়ে, আপনাদের বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত হন, মৌজ মস্তিতে লাইফ লিড করুন, আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।